ভাইরাস। এই ভাইরাসের কথাটা এখন শুনলে আমরা আতঙ্কিত হয়ে যাই। এই মুহূর্তে আবারও একটা আতঙ্ক গ্রাস করছে। কিন্তু করোনা, HMPV যা নিয়ে আমরা এত আলোচনা করছি, সেগুলোতেই কি ডেথ রেট সব থেকে বেশি, নাকি এর থেকেও ভয়ানক কোনো ভাইরাস রয়েছে যা আমাদের শরীরে প্রবেশ করলে মৃত্যু অনেকটা কাছাকাছি চলে আসতে পারে? সেই নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অমিতাভ নন্দী। নমস্কার আপনাকে। আজ তাক বাংলা স্টুডিওতে স্বাগত। এই ভাইরাস নিয়ে এই মুহূর্তে আমরা প্রচুর আলোচনা করছি, কারণ আমরা আতঙ্ক, কারণ লকডাউন আমরা খুব সামনে থেকে দেখেছি। আমরা সবসময় প্রতিনিয়ত ভাবে লকডাউন যেন আর না হয়, আমরা যেন প্রিয় মানুষকে না হারাই, আমাদের প্রিয় মানুষরা যাতে ভালো মতো থাকে, সুস্থ থাকে, আমাদের প্রত্যেকের এটা কাম্য। সেখানে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে HMPV নিয়ে প্রচুর আলোচনা চলছে, করোনা নিয়ে একটা সময় আলোচনা চলেছে। এই ভাইরাসের থেকেও কি মারাত্মক কোনো ভাইরাস রয়েছে যার ডেথ রেট অনেকটা বেশি, মানে শরীরে বাসা বাঁধলে মৃত্যুর হাতছানি দেখা যায়? অবশ্যই বিগত কয়েকদিনে আমরা তো আলোচনা করেছি এ নিয়ে যে HMPV আসলে অতটা মারাত্মক নয়। অহেতুক ভয় পাওয়া হচ্ছে, নানা আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে। তবে আমার মনে হয় মানুষ এতদিনে বুঝে গেছেন। হ্যাঁ, যেটা বললে সেইখানেই প্রশ্ন যে আমরা HMPV নিয়ে এতটা আলোচনা করছি, আমাদের কাছে কি আর কোনো খারাপ ভাইরাসের অসুখ নেই? আছে বই কি। যেমন ধরো রেবিস, জলাতঙ্ক, এর কোনো ওষুধ নেই। প্রিভেনশনের একবার কামড়ে দিলে, কুকুর যদি কামড়ে দেয়, রেবিড কুকুর যদি কামড়ে দেয়, তারপরে স্যার অসুখ যদি একবার দেখা দেয় তাহলে সেখান থেকে বাঁচানো যায় না, 100% ফেটাল যদি একবার ডিজিজটা ম্যানিফেস্ট করে ফেলে। ফরচুনেটলি আমাদের হয়েছে কি না, এর ভারী সুন্দর ভ্যাকসিন আছে, যে কারণে আমরা আটকাতে পারি, অসুখটা ডেভেলপ হতে আটকাতে পারি। কিন্তু যারা সেই সুযোগ নেই, ভ্যাকসিন নিতে পারে না, যে কোনো কারণেই হোক, বা ইগনোর করে, কোনো কামড় অ্যানিমাল বাইটসগুলো ইগনোর করে, সেখানে যদি এটা ডেভেলপ করে তাহলে আর কিছু করার থাকে না। আমাদের বাবা মায়েরা অনেকটাই সচেতন, কিন্তু গ্রাম বাংলার দিকে যেটা হয়, বাচ্চারা খেলাধুলো করে, পশু পাখির সঙ্গে যেরকম ভাবে আমরা মিশে যাই, সেই সময় কোনো একটা আঁচড় দেখলো বা আমরা হয়তো খেয়ালই করতে পারেন না যে হ্যাঁ কিছু একটা হয়েছে, সবসময় তারা সুযোগও পান না। হ্যাঁ, অনেক সময় তাই তো। আঁচড়গুলো তো ধরো আগের ধারণা ছিল যে কুকুর কামড়াবে, দাঁত ফুটিয়ে দেবে, তবে রেবিস হবে, তা নয় কিন্তু। এমনকি তোমার হাতে যদি কোনো কাটা জায়গা থাকে, সেখানে যদি কুকুরটার লালাও লেগে যায়, চেটে দেয়, রেবিড জলাতঙ্কগ্রস্ত কুকুর যদি সেখানে চেটে দেয়, সেখান থেকে ভাইরাস তোমার শরীরে ঢুকে যেতে পারে। সুতরাং এই জায়গাটা হচ্ছে যে, মানে আপাত দৃষ্টিতে মনে হবে যে কোনো কিছু নেই, অথচ আঁচড়টা রয়েছে, সেখান দিয়ে ভাইরাস চলে গেল। এই ধরনের মানুষের মধ্যেই এগুলো রোগটা প্রকাশ পায়। যখন কুকুরের সাথে খেলা করতাম, মানে অনেক সময় ছোট ছিলাম, বুঝতে পারতাম না, লেজ টেনে দিতাম বা কান মুলে দিতাম কুকুরে, তখন মা বলতেন না ওকে একদম জ্বালাতন করবে না, ও যদি কামড়ে দেয় তোমাকে কিন্তু 14টা ইনজেকশন নিতে হবে। মানে এই একটা ভয় দেখানো হতো, আমার এখনো মনে পড়ে। হ্যাঁ, বাড়ির পোষা কুকুর এমনিতে কিছু না, কুকুর কামড়ালেই যে, এইখানেও আবার ভয় পাওয়ার কোনো কারণ নেই তেমন, যে কুকুর কামড়ালেই যে জলাতঙ্ক হবে তা নয়। সেই কুকুরের মধ্যে জলাতঙ্কের ভাইরাস, মানে রেবিস ভাইরাস থাকতে হবে এবং সে ডিজিজড হতে হবে, তবেই গিয়ে সেই কুকুরের কামড়ে আমার এই হবে, রেবিস হবে, তা না হলে নয়। বাড়ির পোষা কুকুরের আজকাল তো ভ্যাকসিনেশন বেরিয়ে গেছে মোটামুটি। ধরো বাড়িতে যে পোষা কুকুরগুলো, সেগুলো প্রত্যেক মানুষই আজকাল ভ্যাকসিনেশন দিয়ে রাখেন, সুতরাং সেদিক থেকে কোনো ভয়ের কিছু নেই। যেটা ভয় হচ্ছে রাস্তার কুকুরগুলো। রাস্তার কুকুরের স্ট্রিট ডগস যেগুলো আছে, গ্রামে বলো শহরে বলো, এখন তাদেরকে ধরে ধরে তো আর রেবিস ভ্যাকসিন দেওয়া হয় না, তাদের মধ্যে থেকে এটা হয়। আর একটা কথা হচ্ছে যে শুধু কুকুর তো নয়, অন্যান্য প্রাণী আছে যাদের কামড় থেকে রেবিস আসতে পারে। এমনকি তোমার ধরো বাদুড়ের যে লালা, সেখান থেকেও রেবিস হয়। এগুলো পরবর্তীকালে জানা গেছে যে সবসময় যে কামড়ে হবে তা নয়। তো এটা প্রথম আবিষ্কার হয়েছিল একটা গুহার মধ্যে। সেই গুহাতে ওই হাওয়াটা টোটালি, তার ভেতরে যে এনভায়রনমেন্টটা টোটালি পলিউটেড ছিল, ভাইরাসে ভর্তি ছিল। মানুষরা গিয়েছিল, সেখান থেকে সেই রেবিস হয়েছিল তাদের। সুতরাং ব্যাট থেকে, মানে বাদুড় থেকে হওয়ার, এরকম বাদুড় কামড়াবে তা নয়, বাদুড়ের লালা থেকেও হয়। এর বাইরে যদি আমরা একটু বেরোই, কারণ জলাতঙ্ক সত্যি আমাদের ভীষণ কাছের, মানে আমরা প্রতিদিনই কোনো না কোনো ভাবে এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত প্রত্যেকে, কিন্তু এমন অনেক ভাইরাস রয়েছে যেগুলোর সাথে আমরা পরিচিত নই। যদি একটু বিশ্বের দরবারের দিকে তাকাই,
হ্যাঁ, সেটা বলতে গেলে দেখো এই রকমের সাংঘাতিক মারাত্মক আরও ভাইরাস অসুখ যেগুলো আছে, ধরো ফর এক্সাম্পল আমি মারবুর্গ ভাইরাস বলি, মারবুর্গ ভাইরাস, তারপরে ইবোলা ভাইরাস, তারপরে নিপা ভাইরাস, তুমি এইচআইভি ধরো, এইচআইভি যে হয় এইচআইভি ভাইরাস, এই প্রত্যেকটা ভাইরাসই ভীষণ মারাত্মক। তার মধ্যে মারবুর্গ বলো, ইবোলা বলো আর নিপা বলো, নিপার তো কোনো কোনো ক্ষেত্রে 100% ফেটালিটি দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে। তো সচেতন কিভাবে হওয়া যায় এই সমস্ত ভাইরাস থেকে? ব্যাপার হচ্ছে মারবুর্গ আর যে ইবোলা, এগুলো ফরচুনেটলি আমাদের দেশে হয় না, এগুলো মূলত আফ্রিকান কান্ট্রিতে হয়। কিন্তু নিপা ভাইরাস এটা প্রথম কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়ার দেশে কিছু দেশের মধ্যে এটা পাওয়া যায়। এবং আজকের ডেটে যদি বলো, ভারতবর্ষে পশ্চিমবাংলা, আমরা যেখানে বসে আছি, পশ্চিমবাংলা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলা, লাগোয়া বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এই নিপা ভাইরাস ভীষণভাবে এন্ডেমিক হয়ে আছে। তার কারণ হচ্ছে একটা কথা বলে রাখা ভালো, নিপা ভাইরাস ছড়ায় বাদুড়ের লালা থেকে। এই যে ফল খায় যেসব বাদুড়, ফ্রুট ব্যাটস বলে, এই ভাইরাসগুলো ক্যারি করে, তারা ক্যারিয়ার হিসেবে কাজ করে। তাদের মধ্যে কোনো অসুখ হয় না, তারা মারা যায় না, কিন্তু তারা যখন ওই ফলটাকে খেতে আসে, অনেক সময় হয় কি, ফলে তারা কামড়ে দিল, ধরতে গেল, সেটা পড়ে গেল মাটিতে। এবারে মাটিতে অনেক গ্রামের ছেলেমেয়েরা, আমরা এমনকি ধরো এই যে তোমার নদিয়াতে যেটা হয়েছিল, এটা 2001 সালে হয়েছিল পশ্চিমবাংলাতে, তোমার শিলিগুড়িতে একটা বড় আউটব্রেক হয়েছিল। এবং সেখানে সেই আউটব্রেকটার পর হয়েছিল কি না, হাসপাতালে একটা নার্সিংহোমে ভর্তি হয় পেশেন্ট। এবার সেইখান থেকে নোজোকোমিয়াল, মানে হাসপাতালের ভেতর থেকে ইনফেকশন ছড়ায়, ডাক্তার নার্স অনেকেই মারা যায়। মানে অলমোস্ট যতদূর আমার মনে আছে প্রায় বোঝা যায়নি বলে, না তখন তো চেনাই যায়নি, বোঝাই যায়নি, তখন প্রায় 60%-এর বেশি মর্টালিটি হয়েছিল। তারপরে নদিয়াতে দেখা গেল আরেকটা এরকম, সেটা সম্ভবত 2009 সালে। এবং সেটাতে সন্দেহ করা হচ্ছিল ওই যে আমাদের খেজুরের রস হাঁড়ি বাঁধা হয়, মানে এখন শীতকাল, খেজুরের রস হ্যাঁ, ওই একেবারে বাদুড় ওখানে এসে খেতে এসেছিল এবং সেই রসের মধ্যে বাদুড়ের লালা পড়েছিল। সেইটা অনেক সময় কাঁচা রস তো ভোরবেলা আমরা খাই, খেজুরের রস, সেখান থেকে নাকি এটা হয়েছিল বলে সন্দেহ। সেটা একেবারে সায়েন্টিফিক্যালি প্রমাণিত নয়, কিন্তু সন্দেহ ওটা। এছাড়া ভারতবর্ষে নিপা ভাইরাস আছে, তোমার কেরালাতে একটা এন্ডেমিক জোন আছে, কেরালার মধ্যেও এটা হয়। 2024 সালেও নিপা হয়েছে এবং মারাও গেছে। এবং এখনো যেটা হয়, অনেক সময় হয় গ্রাম বাংলার দিকে, আমরা নিজেরাও যখন গ্রাম বাংলায় যাই, গাছে পেয়ারা দেখছি, পেয়ারাটা ফট করে কাটি, না ধুয়ে খেয়ে ফেলি। একদম ঠিক তাই।